নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো হান্ডি চিকেন। হান্ডি চিকেন তো আপনারা রেস্টুরেন্টে, হোটেলে অনেকেই খেয়েছেন। আমি আজকে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবে বানাবো। কিভাবে বানাবো চলুন দেখি যাই। বন্ধুরা, আমি চিকেন নিয়েছি, 2 কিলো চিকেন নিয়েছি। এই দেখুন। এবার এইটার মধ্যে আমি পেঁয়াজ দেব। আমি 5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে রেখেছি। তার মধ্যে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করেছি আর কিছু পেঁয়াজ কাঁচা রেখেছি। এটা আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেব। আমি এটা মিক্সিতে করে নিয়েছি। 2টো বড় বড় রসুন নিয়েছি আর 2 ইঞ্চি আদা নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো, এইটা পেস্ট করে নিয়েছি, এইটাও দিয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দেব। আমার এই চামচটা ছোট, চা চামচের এটা 1 চামচ হবে, দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দেব, চা চামচের 1 চামচ হবে, চামচটা ছোট বলে ওটা দিয়ে দিলাম। লঙ্কা পেস্ট দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা, 100 গ্রাম দই দিয়ে দেব। আমি এই যে বেরেস্তা করে রেখেছি পেঁয়াজটা, কিছুটা পেঁয়াজ তো কাঁচা দিয়েছি আর কিছুটা বেরেস্তা করে রেখেছি। এই পেঁয়াজটা এবার পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, এবার আমি এই পেস্টটা দিয়ে দেব, বেরেস্তার পেস্টটা দিয়ে দেব। বেরেস্তা করে যদি পেস্ট করে দেওয়া হয় খেতে আরও বেশি ভালো লাগে। আমি এবার একটু তেল দেব। আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাই আমি দিয়ে দেব। সবটা দেব না, কিছুটা দেব। এবার পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা বুঝে এখনই দিতে হবে, পরে কিন্তু দেওয়া যাবে না। এবার পুরো মাংসটার সঙ্গে মশলাটা পুরো ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই দেখুন কি সুন্দর আমি মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, এই যে আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এইটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে গেলে পরেই এই হাঁড়ি পাবেন। এই হাঁড়িটা কিনে আমি প্রথমে শুকনো অবস্থায় এটা ভালো করে ধুয়ে নিয়েছি বলতে শুকনো জিনিস দিয়ে, জল দিয়ে না, শুকনো জিনিস দিয়ে ভেতরে যে বালি থাকে সেটা এরকম মেজে বালিটা তুলে নিয়ে এটা ভালো করে ধুয়েছি। তারপরে এটা প্রায় 1 দিন এটা ভিজিয়ে রেখে দিয়েছি, নালে ফেটে যাবে। এবার আমি গ্যাসটা জ্বালাবো না, আগেই আমার যে বেরেস্তা করা তেলটা আছে সেই তেলটা দিয়ে দেব। যদি এখন গ্যাস জ্বালাই তাহলে হাঁড়িটা ফেটে যেতে পারে। আমি তেলটা পুরো হাঁড়ির গায়ে ছড়িয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলটা পুরো গায়ে লাগিয়ে নিলাম। এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব।
আঁচটা একটু কমেই রাখবো। এবার একটু গরম হতে দেব। বন্ধুরা, আমার তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এলাচ দিয়ে দেব, 4-5টা এলাচ দিয়ে দিলাম, 6-7টা লবঙ্গ দিয়ে দিলাম, টুকরো করে দারচিনি একটু দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেব। এবার সাদা জিরে দিয়ে দেব। এবার এটা একটু ভাজা করে নেব। আমি 4টে ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। এটা একদম কম আঁচে ভেজে নেব। আঁচটা দেখতে হবে সব সময় যেন কম থাকে, নালে কিন্তু হাঁড়ি ফেটে যেতে পারে। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন আমার ম্যারিনেট করাটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই মাংসটা দিয়ে দেব। আমি অল্প দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নেব। সবটা দিলে ওপর নিচ করা যাবে না। বন্ধুরা, আমি একটু ওপর নিচ করে নিলাম। এবার বাকি মাংসটাও দিয়ে দেব। আমি জল দেব না একটুকু। বন্ধুরা, একটু নেড়ে দেব। সব মাংসটা আমি দিয়ে দিয়েছি। একটু উপর নিচ করে দিলাম। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা, এই যে আমি এইটা সরা নিয়ে নিয়েছি। এই সরাটা আমি হাঁড়ির সঙ্গেই কিনে নিয়ে এসেছিলাম। এই সরাটা দিয়ে আমি এবার ঢেকে দেব। আমি আটা মেখে নিয়েছি। এই আটাটা আমি এবার এই গায়ে লাগিয়ে দেব। গায়ে বলতে হাঁড়ির মুখটায়।
বন্ধুরা, আমি এই যে আটা মেখে নিয়েছি, এই আটাটা আমি এই মুখটায় লাগিয়ে দেব ভালো করে। এইভাবে মুখটা লাগিয়ে দেব। একটু নরম করে মেখে নিয়েছি। এবার আমি 30 মিনিট হতে দেব, একদম কম আঁচে, লো আঁচে, একদম লো আঁচে রাখবেন। 30 মিনিট হতে দেব। বন্ধুরা, আমি এবার ফিরে এসেছি, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ঢাকাটা তুলে দেখব। আমি আগে গ্যাসটা অফ করে নিই। এবার আমি এইটা একটা চাকু দিয়ে এইভাবে ছড়িয়ে নেব, দেখি কেমন হয়েছে। বন্ধুরা, এবার আমি ঢাকাটা তুলে দেখি। এটা দিয়ে তোলা যাচ্ছে না, এটা দিয়ে দেখি। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। আমি কিন্তু একটুকু জল দিইনি। কত জল বেরিয়েছে। সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেব। আর একটু নেড়ে দেব। কত জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, তাও দেখুন ফুটছে কীরকমভাবে। দেখুন কিভাবে ফুটছে। 10 মিনিট আমি রেখে দেব। বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়ে গেছে মাংসটা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।